আসলে ইমানদার কারা? দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, তাসবিহ আছে, তাদেরকে কি ইমানদার বলবে? এই সব কিছুই কিন্তু ভালো। দাড়ি থাকা ওয়াজিব, থাকতেই হবে। লম্বা জামা, ঢিলাঢালা জামা পোশাক পরা, এগুলো লিবাসুস সালিহিন, নেককারদের লিবাস, ধারণ করতে হবে। কিন্তু ইমানদারের বৈশিষ্ট্যের মধ্যে এগুলো বলা হয়নি। পাক্কা সাচ্চা ইমানদার, আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন শতভাগ ইমানদার, খাঁটি ইমানদার, আল্লাহ নিজে বলেছেন যে তারা হলো প্রকৃতপক্ষে ইমানদার, তারা হলো খাঁটি ইমানদার। এমন খাঁটি ইমানদারের জন্য 5টা গুণ থাকা চাই। খাঁটি ইমানদারের জন্য কয়টা গুণ থাকা চাই একটু মনে রাখবেন তো? কয়টা গুণ থাকা চাই বলেন? 5টা। এই এতটুকু কথা মনে রাখলে ইনশাল্লাহ পরবর্তী আলোচনা বুঝা সুবিধা হবে। তাহলে খাঁটি ইমানদার, আমরা তো এখন খাঁটি ইমানদার হতে চাই। আমরা সব কিছুই খাঁটি চাই। একটা আপেল কিনবেন, সব কিছু দেখে শুনে তারপরে আপেল কিনেন। বাজারে তরকারি কিনলেও খাঁটি কিনা, নির্ভেজাল কিনা, এটা আমরা যাচাই করি। কিন্তু আমরা খাঁটি ইমানদার কিনা, এটা আমরা যাচাই করি না। খাঁটি ইমানদারের জন্য 5টা বৈশিষ্ট্য, এই কথাটা মাথায় রাখতে হবে। এই কথাটা বলেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে খাঁটি ইমানদার হতে হলে তার পরিচয়, তার মধ্যে 5টা গুণ থাকা চাই। খাঁটি ইমানদার হতে হলে 5টা বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে, নচেত সে খাঁটি ইমানদার হবেন। আর খাঁটি ইমানদার যদি না হয়, নকল পণ্যের কি অবস্থা আপনারাই জানেন। নকল জিনিসের কি অবস্থা, কি মূল্য আপনারাই জানেন। তো খাঁটি ইমানদার যদি আমরা না হতে পারি, তাহলে আমাদের কি মূল্যায়ন আল্লাহর কাছে থাকবে, এটা একটু যাচাই করেন। তাহলে বলেন, খাঁটি ইমানদার হতে হলে কয়টা গুণ লাগে? 5টা। বলেন কয়টা গুণ লাগে? বলেছেন কে? বলেন, বলেছেন কে? আল্লাহ। কোথায় আছে? সূরাতুল আনফাল আয়াত নম্বর 2 বলেছেন আল্লাহ তাআলা কুরআনে কারিমে, সূরাতুল আনফাল আয়াত নম্বর 2-এ। 5টা গুণের মধ্যে দেখেন, 5টা গুণের মধ্যে একটা হলো জিকির, 2 নম্বর হলো কুরআনে পাকের তেলাওয়াত, 3 নম্বর হলো আল্লাহর উপর ভরসা, 4 নম্বর নামাজ, 5 নম্বর আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে খরচ করা, ব্যয় করা। তাহলে 5টা জিনিস কি? 1 নম্বর জিকির, তেলাওয়াত, আল্লাহর উপর ভরসা করা, নামাজ পড়া আর দান সদকা করা। তাহলে মনে থাকবো, পাক্কা সাচ্চা ইমানদার হতে হলে এই 5টা গুণ দরকার। বিস্তারিত আসবে। পাক্কা সাচ্চা ইমানদার হতে হলে, খাঁটি ইমানদার হতে হলে 5টা গুণ লাগবে। তোর মধ্যে একটা কি বলেন তো? আল্লাহর জিকির। 2 নম্বর তেলাওয়াতুল কুরআন, কোরআনে পাকের তেলাওয়াত করা। 3 নম্বর আল্লাহ তাআলার উপর ভরসা করা, তাওয়াক্কুল করা। 4 নম্বর নামাজ আদায় করা। 5 নম্বর বলেন, 5 নম্বর কি? দান সদকা করা। দান সদকা। চলুন তাহলে কোন আয়াতে আল্লাহ বলেছেন, এই আয়াতটা দেখে নিই আমরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই প্রকৃত মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই প্রকৃত মুমিন হলো যারা নাকি ইযা যুকিরাল্লাহ, যখন জিকির করে আল্লাহর নামে, তাদের অবস্থা হলো তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। জিকির করবে যখন, মুমিন বান্দার পরিচয় হলো জিকির করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে, সাথে সাথে তার অন্তরটা নরম হতে থাকবে, নরম হতে থাকবে, গলতে থাকবে, গলতে থাকবে। যদি এই অবস্থা হয় তাহলে বুঝবেন প্রকৃত ঈমানদারের যে 5 গুণ, একটা গুণ আপনার মাঝে তৈরি হয়েছে। যদি জিকির করেন কিন্তু মনের মধ্যে প্রশান্তি আসে না, জিকির করেন কিন্তু মন গলে না, জিকির করার পরেও অন্তরের মধ্যে যদি প্রশান্তি না আসে, জিকির করার পরেও যদি অন্তর নরম না হয়, ও ভাইরা বুঝবেন তাহলে প্রকৃত ঈমানদারের যে 5টা গুণ, এটার একটা আপনার মধ্যে আমার মধ্যে তৈরি হয় নাই। কারণ জিকির এমন একটা জিনিস মানুষের অন্তরকে নরম করে দেয়, মানুষের অন্তরকে নরম করে দেয়, নম্র করে দেয়, বিগলিত করে দেয়। কিন্তু আমাদের অন্তরটা এমন শক্ত হয়ে গেছে, আমরা জিকির করি কিন্তু অন্তর নরম হয় না, পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে আমাদের অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেন, وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের অন্তরটা কেমন শক্ত দেখেন। কিছু কিছু পাথর আছে পাহাড়ের মধ্যে, দেখবেন কিছুক্ষণ পরে ওই জায়গার মধ্যে আর নাই, একটু সরে গেছে, নিচে পড়ে গেছে। কিছু কিছু পাহাড়ের মধ্যে পাথর দেখবেন ওটা ঝর্ণার মতো পানি ঝরছে। ও ভাই, একটু আগে যে পাথরটা দেখলেন পড়ে গেছে, পাথরটা আসলে এমনিতেই পড়ে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পাথরটা পড়েছে তো আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে পড়ে গেছে। সুবহানাল্লাহ। পাথর থেকে পানি বের হয়, আমরা বলি ঝর্ণা। না না, ঝর্ণা না, এটা ঝর্ণা না। তাহলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পাহাড় থেকে যে ওই পাথর থেকে ভেয়ে ভেয়ে যে পানি পড়ছে, আল্লাহ বলেন এটাও হলো আল্লাহর ভয়ে পাথর কান্না করছে, এই কান্নার পানি ঝরছে। পাথর এত শক্ত, আল্লাহ বলেন পাথরের থেকেও মানুষের অন্তরটা শক্ত হয়ে গেছে। মানুষের অন্তর শক্ত, এজন্য মানুষ জিকির করলেও সহজেই মানুষের অন্তর নরম হয় না। তাহলে মানুষের অন্তর যদি নরম হতে হয় জিকির করতে হবে। এজন্য জিকিরের আমল 1 নম্বর, পাক্কা সাচ্চা মুমিন যদি হতে হয় কেউ, তাহলে তার মধ্যে 5টা গুণ থাকা চাই। তোর মধ্যে একটা গুণ হলো সে যখন জিকির করবে আল্লাহ তাআলার, তখন তার অন্তর নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে। এজন্য জিকিরের আমল করব তো ইনশাআল্লাহ, বলেন করব তো ইনশাআল্লাহ। জিকিরের বহু ফায়দা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেন যাদের হার্টের মধ্যে সমস্যা, হার্টের রোগী যারা, যাদের হার্ট বিট বেড়ে যায়, যাদের হার্ট অশান্ত হয়ে পড়ে, যাদের অন্তর প্রশান্ত থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মনের মধ্যে যদি শান্তি আনতে চাও, মোবাইলের মধ্যে না। আমরা এখন শান্তি খুঁজি কোথায়? মোবাইল। একটু দেখি, কেউ কেউ আবার শান্তি খুঁজে টান মারলে মানে শান্তি, সুখ টান দিলে নাকি অন্তর শান্তি হয়ে যায়। নাউজুবিল্লাহ। না, এগুলোর মধ্যে আল্লাহ শান্তি রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন
মুমিন নিজে বলেছেন অন্তরের শান্তি কোথায়, অন্তরের মালিক বলে দিয়েছেন অন্তরের শান্তি কোথায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি কোথায়, অন্তরের মালিক বলে দেন। অন্তরের শান্তি খুঁজছো তোমরা মোবাইলের মধ্যে, নাচ গান আর আনন্দের মধ্যে? না না, মোবাইলের মধ্যে অন্তরের শান্তি নাই, সুখ টানের মধ্যে অন্তরের শান্তি নাই। বরং আল্লাহ বলেন নীরবে একটু আমার জিকির করে দেখো, তোমার অন্তর শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যাদের অন্তরে প্রশান্তি নাই, অশান্তির আগুন ভিতরে, আপনি একটা সময় বের করেন, সময় বের করেন, ওই সময়ের মধ্যে মহান রবকে ডাকেন নীরবে নির্জনে। আর চোখের পানি বেয়ে বেয়ে টপ টপ করে যখন পড়বে, আল্লাহ নবী বলছেন 7 শ্রেণীর মানুষকে ওই কিয়ামতের মাঠে কঠিন রৌদ্র, কঠিন গরম যখন হবে, বুকের ছাতি ফেটে যাবে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিবেন। কারা তারা? কারা কারা তারা? তাদের মধ্যে একজন হল ওয়াযাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ভয়াবহ অবস্থার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন আরশের নিচে। তোর মধ্যে একটা শ্রেণীর মানুষ হলো যারা নাকি নীরবে নির্জনে জিকির করে, তার চোখের কোণ বেয়ে বেয়ে অশ্রু জড়ায়, অশ্রু গড়িয়ে পড়ে, নীরবে আল্লাহকে ডাকে, আর তার অজান্তে তার চোখ থেকে পানি পড়ে। ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা নিজে ওই আরশের নিচে ছায়া দিবেন। এই জন্য দেখেন, পাক্কা সাচ্চা মুমিন হতে হলে 1 নম্বর গুণ হলো জিকির। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নম্বর গুণ, সেটা হলো তেলাওয়াতুল কোরআন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। পাক্কা সাচ্চা ঈমানদার হতে হলে শুধু দাবি করলে হবে না আমি ঈমানদার, জুব্বা লাগাইলাম, পাগড়ি লাগাইলাম, সব কিছু লেবাসে পোশাকে ঠিক আছে, আরে দাড়ি হইলেই পাক্কা মুমিন হওয়া যায় না। রবি ঠাকুরের তো লম্বা দাড়ি ছিল, চিনেন নি রবি ঠাকুর রে? চিনেন না আপনারা মুরব্বীরা? রবি ঠাকুর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, লম্বা দাড়ি। শুধু দাড়ি হলেই পাক্কা মুমিন হওয়া যায় না, পাগড়ি বাঁধলেই শুধু পাক্কা মুমিন হওয়া যায় না। পাগড়ি তো মনমোহন সিংও পড়ে, ভারতের শিখরা পাগড়ি পড়েন। তাহলে কি করতে হবে পাক্কা সাচ্চা মুমিন হতে হলে? পাক্কা সাচ্চা মুমিন হতে হলে, প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ তাআলা বলেন 5 গুণ লাগবে। 1 নম্বর গুণ গেল জিকির করা। 2 নম্বর হলো যখন তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনবে, তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনবে, ঈমানদারের বৈশিষ্ট্য হলো তার ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমানের পাওয়ার বাড়ছে বুঝবে কেমনে? জ্বর মাপা যায়, জ্বর মাপা যায়, বাতাস মাপা যায়, কিন্তু ঈমান তো আর মাপা যায় না। বুঝবে কেমনে তার ঈমানের পাওয়ার বেড়েছে? বুঝবে কেমনে? মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরে লেখেন তার ঈমান বাড়ছে এটার প্রমাণ হলো আগে নেক কাজ করতো না, এখন নেক কাজ করে। আগে গুনাহ করতো, এখন গুনাহ করে না। আগে অপরাধ করতো, এখন অপরাধ করে না। আগে নেক কাজ করতো না, এখন করে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীর গ্রন্থে লেখেন যে এটাই হলো ঈমান বাড়ার আলামত। এটা ঈমান বাড়ার আলামত। আগে নামাজ পড়তো না, নামাজ পড়ে। আগে শুধু নামাজে আসতো, নফল পড়তো না, এখন নফলও পড়ে। আগে জিকির করতো না, এখন জিকির করে। এই জন্য ঈমানের বাড়ার আলামত হলো এই ব্যক্তির নফল
বা এই ব্যক্তির ইবাদতের পরিমাপ বাড়তে থাকবে, এই ব্যক্তির গুনার পরিমাপ কমতে থাকবে। আগে বিভিন্ন সময় দীর্ঘ সময় মোবাইল দেখতো, এখন মোবাইল দেখে না আল্লাহর ভয়ে। আগে গান বাজনা শুনতো, শুনে না। আগে চায়ের স্টলে বসে বাজে আড্ডা দিত, দেয় না। বুঝতে হবে এই ব্যক্তির পাওয়ার, ইমানের পাওয়ার বেড়ে গেছে।